নমস্কার, শুরু করছি গ্লোব টিভির অত্যন্ত প্রিয় এবং পছন্দের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান ভাগ্য অদৃশ্য হলেও সত্যি। উপস্থিত রয়েছেন ভারতের স্বনামধন্য স্বর্ণপদকপ্রাপ্ত বিশিষ্ট জ্যোতিষী অভয় শাস্ত্রী। অভয়দা এমন একজন মানুষ যার কাছে গেলে বিপদগ্রস্ত মানুষ বলুন, সমস্যাগ্রস্ত মানুষ বলুন, তারা ভরসা পায়, তারা আশ্বাস পায়। কিসের আশ্বাস পায়? না, ভালো থাকার আশ্বাস পায়। আজকে অভয়দা আলোচনা করবেন সামনে যে শিবরাত্রি আসছে, সেই শিবরাত্রির মাহাত্ম্য নিয়ে আজকে জ্যোতিষশাস্ত্রের আঙ্গিকে আমরা নানান রকম গুরুত্বপূর্ণ তথ্য অভয়দার কাছ থেকে জানতে পারবো। এবং সেই সঙ্গে তো অবশ্যই আপনারা রয়েছেন, আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে আজকের এই অনুষ্ঠানে যদি সরাসরি অভয় শাস্ত্রীর সঙ্গে ফোনে কথা বলতে চান, তাহলে সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 03325712255 2266 এবং 03340081437। আসুন আজকের এই অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বক্তা বিশিষ্ট জ্যোতিষী অভয় শাস্ত্রীকে। স্বাগত অভয়দা নমস্কার এই অনুষ্ঠানে। হরি ওং নমো শিবায়, হরি ওং নমো শিবায়, হরি ওং নমো শিবায়। হর হর মহাদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম, ভাগ্য অদৃশ্য হলেও সত্য। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব এটা হলো আগামী 26শে ফেব্রুয়ারি 2025 শিবরাত্রি উপলক্ষে। বুধবার পড়ছে, আগামী 26শে ফেব্রুয়ারি বুধবার পড়ছে। এই শিবরাত্রির দিন, শিবরাত্রির দিন আপনারা সকলে যারা উপোস থাকবেন তারা কি করবেন না, 12টা বেলপাতা নেবেন। 12টা বেলপাতার মধ্যে এক একটা বেলপাতায় প্রথম মিডিলের যে পাতা, 3টে থাকে, তো মিডিলের পাতায় লিখবেন ওম, পরেরটা নমঃ শিবায় লেখে একটা মনস্কামনা বা মনোবাঞ্ছা জানিয়ে বাবা শিবকে অর্পণ করবেন। 4 প্রহর, প্রত্যেকটি প্রহরে 3টি করে বেলপাতা দেবেন। 3টি জ্যোতির্লিঙ্গের নাম বলে, যে আমাদের 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, এই জ্যোতির্লিঙ্গের নাম করে এক একটি জ্যোতির্লিঙ্গের নাম করে এক একটি বেলপাতা বাবা মহাদেবকে অর্পণ করবেন। সঙ্গে পারলে ওই দিন আপনারা বাবা মহাদেবকে অভিষেক করবেন। অভিষেক করলে অনেক ভালো ফলপ্রসূ পাবেন। আর এই শিবরাত্রির দিন আগামী বুধবার যেটা পড়েছে, এক একটি প্রহরে, প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর, কোন প্রহরে কিভাবে অর্পণ করবেন সেটা আমি রাত্রে 10টা থেকে 11টার মধ্যে সকলকে বলে দেব, ঠিক আছে? আর যেটা বিশেষ রয়েছে, এই শিবরাত্রির যে মাহাত্ম্য, যদি কোনো বাবা শিবের কাছে যে একটা মনোবাসনা একটাই জানাবেন, একাধিক না, এই জায়গাটা করতে পারলে আপনাদের জন্য অনেক ভালো হবে। যেমন প্রথম প্রহর 6টা, কখন জল ঢালবেন, কখন বাবা মহাদেবকে প্রথম প্রহরে জল ঢালবেন? 6টা 19 থেকে 9টা 26-এর মধ্যে প্রথম প্রহরে জল দেবেন। দ্বিতীয় প্রহরে দেবেন ঠিক 9টা 26 থেকে আপনার 12টা 35-এর মধ্যে দ্বিতীয় প্রহরের জল দেবেন। ওই এক একটি প্রহরে যখন জল দেবেন, 3টে বেলপাতা, প্রত্যেকটি বেলপাতায় লেখা থাকবে ওম, এই আঙুল দিয়ে লিখবেন, তর্জনী আঙুল দিয়ে ওম নমঃ শিবায় লেখে একটা মনোবাসনা আপনি বাবা শিবকে অর্পণ করবেন। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। বলুন, কে রয়েছেন টেলিফোনে? আমি রয়েছি রতিন চক্রবর্তীর বাবা। আচ্ছা, ছেলের সম্পর্কে জানবেন তাই তো? আচ্ছা, ছেলের নামটা আরেকবার বলুন। ছেলের নাম ব্রতিন, BROTIN। ব্রতিন। ওর জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 1993 সাল। হ্যাঁ, তারপর ডেট মান্থ 16 জুলাই 1993।
হ্যাঁ 15 জুলাই। 15ই জুলাই 15ই জুলাই 1993। হ্যাঁ 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 জন্ম সময়? বৃহস্পতিবার। জন্ম সময়? দুটো 12:15। বেলা 12:15 নাকি রাত্রি? বেলা 12:15। বেলা 12:15। জন্মস্থান? জন্মস্থান কোথায় জন্মেছে? কল্যাণী। কল্যাণী। বেশ, আপনি শুনতে থাকুন। আমি আরেকবার বলে দিই, 15ই জুলাই 1993, বেলা 12:15, কল্যাণী, তাই তো? হ্যাঁ হ্যাঁ বেশ, আপনি একটু ধৈর্য ধরে শুনতে থাকুন, সঙ্গে থাকুন। 93 না? হ্যাঁ। হ্যাঁ, জন্মবার বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবার ছিল। হ্যাঁ, 15 জুলাই 1993 বৃহস্পতিবার ছিল। কৃত্তিকা নক্ষত্র, বৃষ রাশি, মেষ লগ্ন, জানতেন? হ্যাঁ বলছি আপনার ছেলের জন্ম কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয়েছিল, বৃষ রাশি মেষ লগ্ন, দেবাড়িগণ মানে রাক্ষসগণ, এটা জানা ছিল? না দেওয়া ছিল না। রাক্ষসগণ এটা জানতেন না, তাই তো? না জানতাম না। হ্যাঁ, বর্তমান পজিশন বলি, আপনার ছেলে বর্তমানে যা কিছু করতে যায় বাধা হয়। হ্যালো, হ্যাঁ বলবেন, আমি যে বলছি আপনাকে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না বলবেন। হ্যাঁ হ্যাঁ বর্তমান পজিশনে অনেক কিছু বাধা সৃষ্টি হচ্ছে ছেলের। হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, বিবাহ হয়েছে? না বিবাহ হয়নি। ম্যারেজ লাইফ ডিস্টার্ব রয়েছে। হ্যাঁ ঠিক আছে, আপনার কি নিয়ে প্রশ্ন ছিল? প্রশ্ন ছিল। হ্যাঁ, বিয়ে ব্যাপারটারই প্রশ্ন হচ্ছিল। আপনার বিবাহের ব্যাপার নিয়ে প্রশ্ন ছিল তো। বিবাহের জায়গায় কিন্তু আমি একটা আপনার ছেলের বাধা দেখতে পাচ্ছি। পারলে আপনার কোনো নিয়ারেস্ট চেম্বার দেখিয়ে একটু জায়গাটা কি হয়েছে কি না হচ্ছে আমি একটু জেড বলবো, পারলে একটু দেখিয়ে নেবেন। ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। তৃতীয় প্রহরে জল ঢালা নিয়ে আমরা আলোচনা করছি। হ্যাঁ, তৃতীয় প্রহরে জল, যেমন তৃতীয় প্রহর সে 12:35 থেকে আপনার 3:42 পর্যন্ত ভোর বেলায়, মানে 26 পরবর্তী ফোন আমরা নিচ্ছি ফোনটা, তারপরে আলোচনায় আসছি। আলোচনা, হ্যাঁ। নমস্কার, স্বাগত আপনাকে। বলুন, কে রয়েছেন ফোনে? নমস্কার ম্যাডাম, আমি সোমপ্রকাশ দাস বলছি, কন্টাই থেকে। আচ্ছা, সোমপ্রকাশ, জন্ম তারিখ? 10/3/1996। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 9:16 PM। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে কন্টাই। কন্টাই। অভয়দার অনুষ্ঠান নিয়মিত দেখছো? না না, আমি ব্লগ টিভিতে আজকে প্রথম দেখলাম। আচ্ছা ব্লগ টিভিতে অভয় বাবুর প্রোগ্রাম আজকে প্রথম। আচ্ছা, কিরকম লাগছে? শুরু থেকে দেখছো? আগে শুরু থেকে প্রোগ্রামটা দেখছো আজকের? না 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 না, ফেসবুক দেখছিলাম, এক্ষুনি মানে হঠাৎ দেখতে পেলাম। আচ্ছা আচ্ছা, বেশ, তুমি শুনতে থাকো। হ্যাঁ, ওর টাইম হচ্ছে রাত্রি 9:16 PM, কন্টাইতে জন্ম, 10/3/96। বেশ, তুমি শুনতে থাকো। হ্যাঁ, 10/3/96, 96 না? ওকে। হ্যাঁ, সোমপ্রকাশ রবিবার জন্ম ছিল, তাই না? হ্যাঁ, জন্মবার রবিবার, বিশাখা নক্ষত্র, বৃষ লগ্ন, তুলা, বলতে দাও আমাকে। বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, ঠিক আছে? এটা জানতে? দেবাড়িগণ, ঠিক আছে? হ্যাঁ, তোমার বর্তমান পজিশন কি কর্ম করা হচ্ছে এখন? হ্যাঁ, বলছি চাকরির পরীক্ষা দেওয়া হচ্ছে? হ্যাঁ, পরীক্ষা চালিয়ে যাও, তোমার কিন্তু স্থায়ী চাকরির যোগ আছে। আমি কোনো স্থায়ী চাকরির যোগ কিন্তু তোমার জন্মছকে রয়েছে। তোমার জন্মছকে 6 এর কানেকশন কিন্তু ভালো রয়েছে, ঠিক আছে? কিন্তু ওই 6 নম্বর ঘরে কর্মের স্থানে একটা সাপি যোগ সৃষ্টি হয়েছে। সাপি যোগ মানে কি না, শনি কেতু এক ঘরে থাকলে ওই জায়গাটায় সাপি যোগটা কর্মে কেন্দ্রিক জায়গায় বাধা সৃষ্টি করবে, ঠিক আছে? তোমার জন্মছকে একটা সাপি যোগ সৃষ্টি হয়েছে। কখনো কখনো আঘাত চোট লেগেছিল? হঠাৎ অনেকদিন হঠাৎ করে একটা আঘাত লেগেছিল জোর, হ্যাঁ না না বলো? আমি সেটাই দেখতে পেলাম, ওই জন্য আমি তুলে ধরলাম, ঠিক আছে?
তো যাই হোক, পারলে তুমি কোথাও দেখিয়ে নেবে একবার পুরো ঠিক আছে, চারটা ব্যালেন্স করিয়ে নেবে। স্থায়ী চাকরির যোগ রয়েছে তোমার জন্মছকে। ওকে, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন অভয় শাস্ত্রীকে দেখাবেন, চেম্বারে আসবেন, দেখুন বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে 8293544624। এছাড়াও আপনারা বিভিন্ন জায়গায় অভয়দার চেম্বার রয়েছে, দমদম এয়ারপোর্টে রয়েছে, প্রতি বৃহস্পতিবার 4টা থেকে 8টা রয়েছে দক্ষিণেশ্বরে, এছাড়াও রয়েছে নিউ ব্যারাকপুর, এবং প্রতি শনিবার আপনারা অভয়দাকে পেয়ে যাচ্ছেন বিকেল 4টে থেকে রাত্রি 8টা কালীঘাটে। এছাড়াও রয়েছে বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, মেদিনীপুর, বর্ধমান, এছাড়াও দিল্লি, ব্যাঙ্গালোর, গৌহাটি। এবং যারা কোনো কারণে চেম্বারে আসতে পারছেন না, সেক্ষেত্রে সমস্যার কোনো জায়গা নেই। দাদা কিন্তু অনলাইন প্রেডিকশন করে থাকেন, অর্থাৎ দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা দাদাকে ফোন করে প্রেডিকশন নিতেই পারেন। হ্যাঁ দাদা, আরেকজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি ফোনে। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি বাংলাদেশ থেকে বলছি। বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? আপনাদের দুজনকে আমার নমস্কার। আপনাকেও। আমি আমার নাতির সম্বন্ধে জানতে চাই। বেশ, নাতির নামটা বলুন। সাত্বিক মণ্ডল। সাত্বিক মণ্ডল। ওর জন্ম তারিখ? 4/10/2000। 4/10/2000। জন্ম সময়? দুপুর 3:05 বুধবার। দুপুর 3:05 বুধবারে জন্ম। আর জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। 4/10/2000 দুপুর 3:05 কলকাতা, তাই তো? আচ্ছা, অভয়দার অনুষ্ঠান দেখেছেন এর আগে কখনো? কিরকম লাগে যদি একটু বলেন? ভালো লাগে। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। আপনি শুনতে থাকুন। সকাল করে হ্যাঁ 3:05, দুপুর 3:05। দুপুর 3:05 কলকাতাতে জন্ম। হ্যাঁ বুধবার ছিল জন্মবার না? হ্যাঁ বুধবার। শাস্ত্রীকের জন্মবার বুধবার ছিল। মূলা নক্ষত্র ধনু রাশি কুম্ভ লগ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মূলা নক্ষত্র ধনু রাশি কুম্ভ লগ্ন, ঠিক আছে? হ্যাঁ। এটা জানা ছিল দেবাড়িগণ, ঠিক আছে? এটা জানতেন তাই তো? হ্যাঁ হ্যাঁ জানতাম। হ্যাঁ, পড়াশোনা কমপ্লিট করেছে? ও বিসিএ করে একটা প্রাইভেট ফার্মে চাকরি করছে। হ্যাঁ, যেটা করেছে পড়াশোনা কমপ্লিট করে একটা প্রাইভেট ফার্মে চাকরি করছে, কিন্তু ওর জন্মছক অনুযায়ী দেখা যাচ্ছে ওর একটা ভালো স্থায়ী চাকরির যোগ আছে। ও কি জায়গা যে চাকরিটা করছে এখন মনের মতো হচ্ছে? না না, একদম না দাদা, একদম না। একবারে বলছে আমি এই চাকরি করবো না, ছেড়ে দেবো বলছে তো? একদম বলছে, এই কথা একদম ঠিক। আপনার কথা মানে কি বলবো আমি? আমি কি ঠিক বললাম? একদম, মানে আপনি কি করে বললেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। ও ব্যাপারটা কি সবসময় বলছে বাড়িতে ও চাকরি করতে চাইছে না, চাকরি আমি করব না, ছেড়ে দেব অন্য চাকরি। ইন্টারভিউ দিয়েছে দাদা। হ্যাঁ হ্যাঁ, 15 তারিখে একটা ইন্টারভিউ দিয়েছে কলকাতায়। ওটা কি হওয়ার চান্স আছে? আপনি সম্ভব হবে। হ্যাঁ, বর্তমান দশা রানিং প্ল্যানেটের মহাদশা অন্তদশা, কিন্তু ওর পারমিট করছে না। পারলে আপনি একবার পারলে চেম্বারে আসুন, সম্ভব হলে, মানে মনে যদি হয় আসবেন, ঠিক আছে? যদি মনে হয় আসবেন, বাদ বাকি আমি কিছু বলে দেব, সেইগুলো করুন, দেখুন ও সাকসেস পেয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ হবে হবে, কিন্তু কিছু বাধা রয়েছে, যে বাধাটা কাটাবার জন্য কিছু বলে দেব। আপনি যদি আসতে পারেন খুব ভালো, না এলে আমি কিছু বলে দেব, সেই জায়গাটা করবেন, দেখবেন ওর জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। ফোন করার জন্য ধন্যবাদ। ওকে ওকে। বিশদে জানার জন্য চেম্বার রয়েছে, যারা চেম্বারে আসতে ইচ্ছুক ফোন করে নিন 8293544624। আগামী শিবরাত্রি উপলক্ষে 108 জনকে সকাল 8টা থেকে রাত্রি 8টার মধ্যে যারা বুকিং করবে 108 জনকে আমি ফ্রি অফ কস্টে রুদ্রাক্ষ দেব শিবরাত্রি সকাল 8টা থেকে 8টা। এটা আপডেট করে দেন। ওকে, নমস্কার, ফোনে কে রয়েছেন বলুন? নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমি একটু আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাই। বেশ, ভাইয়ের নামটা বলুন। চিত্তরঞ্জন পাল। আচ্ছা, চিত্তরঞ্জনের জন্ম তারিখটা বলুন। হ্যাঁ, 13/9/1995। 13/9/1995। জন্ম সময়? সকাল 9:30 মুর্শিদাবাদে। সকাল 9:30 মুর্শিদাবাদ। দাদার অনুষ্ঠান কিরকম লাগে? হ্যাঁ ভালো লাগছে, আমি আগেও দেখেছি, আজকেও দেখছি। কেন ভালো লাগছে যদি একটু বিশদে জানান। দেখি আমার ওনার কথাবার্তা, মানে যেগুলো আরো যারা লাইভ করেন বা কিছু, আমি আগেও ওনার সম্পর্কে জেনেছি, সেই জন্য আরো ভালো লাগে।
বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। আপনি ধৈর্য ধরে 2009 না? না, 13/9/1995। 95। ওকে ওকে ওকে। সকাল 9:30 মুর্শিদাবাদের জন্ম। চিত্তরঞ্জন পাল ওনার ভাই হয়, যিনি ফোন করেছেন মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ হ্যাঁ, 13 সেপ্টেম্বর 1995 বুধবার ছিল না? হ্যাঁ 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 ভাই, ভরণী নক্ষত্র, মেষ রাশি, তুলা লগ্ন। তোমার ভাইয়ের জন্ম নক্ষত্রটা, রাশিটা জানতাম। হ্যাঁ মেষ রাশি তুলা লগ্ন। ভাইয়ের যে জন্ম নক্ষত্রটা খুব ভালো নক্ষত্র, অতিমিত্র নক্ষত্রে ভাই জন্মগ্রহণ করেছে। ভরণী নক্ষত্র মানে নবতারা চক্রের যে ভরণী নক্ষত্র বলি, তো খুব ভালো নক্ষত্র। হ্যাঁ হ্যালো হ্যালো। হ্যাঁ আপনি না, হ্যাঁ আপনি ফোন কল রেকর্ড করবেন না, ঠিক আছে? রেকর্ড করবেন না, আপনি এমনি শুনতে থাকুন। আপনি এমনি বলে দিন। হ্যাঁ, ওনার ভাই সম্পর্কে। ভাই ভরণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছে। ভরণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, নক্ষত্র খুব ভালো পেয়েছে। এই নক্ষত্র পাওয়ার জন্য জায়গাটা খুব ভালো রয়েছে। মেষ রাশি তুলা লগ্ন। যাই হোক, পরবর্তী এখনো পরবর্তী ফোন ঢোকেনি। ঢোকার আগে আমি যেটা রয়েছে তৃতীয় গ্রহ, যাই হোক বলতে বলতে আবার অভয়দার অনুষ্ঠান মানেই ফোনের বন্যা বয়ে যায়, আলোচনাটা অধরাই থেকে যায়। নমস্কার, স্বাগত, বলুন। হ্যাঁ, আপনাদের জন্যই লাইভ ফোন ইন অনুষ্ঠান। বলুন, কে রয়েছেন ফোনে? বলুন, একটু জোরে বলবেন। কোথা থেকে বলছেন? কোচবিহার থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে জানতে চাচ্ছি। নাম বলুন, নামটা বলবেন। আমার সম্পর্কে জানতে চাচ্ছি। আমি ফোনটা কাটতে বাধ্য হচ্ছি, আমরা আলোচনাটা যেটা রয়েছে। হ্যাঁ, তৃতীয় প্রহর 3:42 থেকে, ভোর 3:42 থেকে আপনার 3:42 থেকে 12:35 থেকে 3:42 এর মধ্যে তৃতীয় প্রহর, শিবরাত্রি তৃতীয় প্রহর। ওই সময় যারা অভিষেক করবেন, ওই 3টে বেলপাতা, যেভাবে ফার্স্ট বলেছি 3টে বেলপাতা, প্রত্যেকটা বেলপাতায় ওম নমঃ শিবায় লিখবেন। একটাই মনস্কামনা বাবাকে অর্পণ করবেন। পারলে দ্বাদশ শিবলিঙ্গ রয়েছে। আমরা আলোচনায় আবারও আসবো। একজন বন্ধু এসে গেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া পাটনা থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে জানতে। ছেলের নাম বলুন। সুব্রত দাস। সুব্রতর জন্ম তারিখ? 31 অক্টোবর 2006। 31 অক্টোবর 2006। জন্ম সময়টা বলবেন? সকাল 7:37। সকাল 7:37। জন্মস্থান? জন্মস্থান ওই হাওড়া পাটনা। হাওড়া। বেশ। 31/10/2006 সকাল 7:37 হাওড়া, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, 31/10/2006 বলুন। হ্যাঁ, সকাল 7টা। সকাল 7:37 এবং হাওড়াতে জন্মেছে। 31 অক্টোবর 2006 সকাল 7:37 হাওড়া। 31 অক্টোবর 2006 মঙ্গলবার ছিল ছেলের, না? হ্যাঁ, মঙ্গলবার। ধনিষ্ঠা নক্ষত্র, মকর রাশি, বৃশ্চিক লগ্ন। ছেলের বর্তমানে প্রচন্ড বাধার মধ্যে চলছে তো, সমস্ত কিছু বাধা সৃষ্টি হচ্ছে, প্রচন্ড রাগজেদ বেড়ে যায়। হয় এটা পড়াশোনা তো করতেই চাইছে না, প্রচন্ড রেগে যাচ্ছে। বসতে বললে কি হচ্ছে, প্রচন্ড রাগজেদ বেড়ে যাচ্ছে, আর মুখের উপরে অনেক কিছু কথা বলে দেয়। বলছি, হ্যাঁ মুখের উপরে কথা বলে দেয় কিছু বললে। হ্যালো, বলছি আপনার মুখের উপরে কিছু বলে দেয়, কিছু যদি বলেন পড়তে টড়তে বসলে, তাই তো? কেন ওর ব্যাপারটা কি বলছি, ওর জন্মছকে যেটা রয়েছে সেকেন্ড প্লাস প্রক্রিয়া, আমরা সেকেন্ড হাউস থেকে কথাবার্তা বলি, ওর সেকেন্ড হাউসটা কিন্তু জন্মছক বর্তমান খারাপ রয়েছে। বর্তমান মহাদশা অন্তদশা শনির 7.5 চলার জন্য, চন্দ্র মেনিফিক হয়ে থাকার জন্য কি হচ্ছে জানেন, মোবাইলে বা আসক্ত হয়ে পড়ছে, মানে মোবাইল ছাড়াও কিছু বুঝছে না।
বর্তমান, ঠিক আছে? পারলে সম্ভব হলে কোনো চেম্বারে স্থায়ীভাবে একবার নিয়ে আসুন। আমি A to চেম্বারে বলি, আমার চেম্বারে কেউ কিচ্ছু বলবেন না, আমি A to Z বলবো, স্থায়ী প্রতিকার করে দেওয়ার ব্যবস্থাও করব, ঠিক আছে? পারলে আসুন। হ্যাঁ, সামনে পরীক্ষা তো দেবে, কিন্তু বর্তমান একবারে খুব সামনে পরীক্ষা চলে এসেছে, তো এই সময় দেখুন পুরো বাধা সৃষ্টি হয়ে রয়েছে। শনির 7.5 কি হয় জানেন? বাধা সৃষ্টি করে, মানে এতটা বাধা সৃষ্টি হয়েছে, বর্তমানে 7.5 পেজ চলছে, ঠিক আছে? তো পারলে এখনো খুব সময় নেই, আর অনেকটা সময় লেট করেছে, পারলে একবার আসুন, ঠিক আছে? ওকে দাদা, আপনি শিবরাত্রিতে যে 108টি রুদ্রাক্ষ দেবেন সেটা নিয়ে আপনি নিজেই আরেকবার বলে দিন। হ্যাঁ, শিবরাত্রি দিন অর্থাৎ আগামী বুধবার 8টা থেকে রাত্রি 8টার মধ্যে যারা বুকিং করবেন তাদেরকে আমি 1 মাসের মধ্যে যে কোনো চেম্বারে আসবেন, আমি তাদের হাতে একটা করে রুদ্রাক্ষ তুলে দেব, নাম গোত্র বলে অভিষেক করে সবাইকার হাতে আমি একটা করে ফ্রি অফ কস্টে রুদ্রাক্ষ তুলে দেব। আমি প্রতি বছর যেমন দিই এবছরও সেটাই করব, ঠিক আছে? আজ তৃতীয় প্রহরটা নিয়ে বলছিলাম, 12টা থেকে 12টা 35 থেকে তৃতীয় প্রহর 12টা 35 থেকে 3টে 42-এর মধ্যে তৃতীয় প্রহর চলবে। ওই সময় যে রাত্রেবেলায় ভোরবেলার সময়, ওই সময় যখন যারা অভিষেক করবেন ওই সেম যেভাবে বললাম 3টে বেলপাতা নিয়ে। এরপরে চতুর্থ প্রহরের অভিষেক 3টে 42 থেকে 6টা 48 মধ্যে চতুর্থ প্রহরের অভিষেক, অর্থাৎ সকালবেলায়, মানে 27 তারিখে বৃহস্পতিবার 6টা 42-এর মধ্যে চতুর্থ প্রহরের অভিষেক শেষ হবে। তো ওই সময় যখন যারা অভিষেক করবেন সেম 12টা শিবলিঙ্গের নাম করে প্রথমে 3টে 3 4 12, এই 12টা বেলপাতা নেবেন। 12টা বেলপাতায়, প্রত্যেকটা বেলপাতায় অবশ্যই লিখবেন ওম নমো শিবায়, এই লেখে অর্পণ করবেন। কিন্তু একটা মনস্কামনা, অনেক মানুষ প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছে, যার শরীর খারাপ, শরীর স্বাস্থ্য নিয়ে মনোবাসনা জানাবেন, যার কর্ম নিয়ে ইচ্ছা কর্ম নিয়ে, যার ম্যারেজ লাইফ নিয়ে সেই ম্যারেজ লাইফ নিয়ে জানাবেন, এটা কিন্তু করবেন। দেখুন করে 1 মাসের মধ্যে অবশ্যই একটা ভালো ফল পাবেন। এই জায়গাটা কিন্তু একটা মনোবাসনা, এটা জানাতে হবে ওই দিন। অসংখ্য ধন্যবাদ অভয়দা। হাতে আজকে আর একদমই সময় নেই, কাজেই আমি আরো আরেকবার বলে দিয়ে যাচ্ছি, যারা মনে করছেন অভয় শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, চেম্বারে আসবেন, ফোন করে নিন 8293544624। চেম্বার রয়েছে দমদম এয়ারপোর্ট, প্রতি বৃহস্পতিবার 4টে থেকে 8টা দক্ষিণেশ্বরে, নিউ বারাকপুর, এছাড়া কালীঘাটে আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন প্রতি শনিবার বিকেল 4টে থেকে 8টা। এছাড়াও বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, মেদিনীপুর, বর্ধমান, এছাড়াও দিল্লি, ব্যাঙ্গালোর, গৌহাটি এবং দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন প্রেডিকশন আপনারা নিতেই পারেন। অভয়দাকে আরো আরেকবার ধন্যবাদ জানিয়ে, সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এই চমৎকার এপিসোড থেকে আমরা বিদায় নিচ্ছি। শিবরাত্রি সংক্রান্ত আপনারা ধৈর্য ধরে শুনলেন এতক্ষণ ধরে অনুষ্ঠানটি, আশা করি আপনাদের ভালো লেগেছে। জানাবেন আমাদের। চলে আসবো অভয়দাকে নিয়ে আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসছি, নমস্কার। নমস্কার।